মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হলো জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে, অর্থাৎ জাতীয় আয়টা সাধারণত 1 বছরই বিবেচনায় আসে। জাতীয় আয়টা 1 বছর বিবেচনা করেই হিসাব নিকাশ করা হয়ে থাকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, অর্থাৎ একটি দেশের ভিতরে ভৌগোলিক সীমারেখার ভিতরে, ভৌগোলিক সীমারেখার বাহিরে কোনো হিসাবকে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয় না। মধ্যে যেসব দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনের প্রয়োজন হয়, একটি নির্দিষ্ট সময়ে ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্যসামগ্রী সেবাকর্ম উৎপাদনের প্রয়োজন হয় বা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্যকে, যেসব দ্রব্যসামগ্রী উৎপাদন করা হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে। মোট দেশীয় উৎপাদন কোনো অর্থনীতিতে মোট উৎপাদনের সমান হয়ে থাকে। মোট দেশীয় উৎপাদনটা কোনো অর্থনীতিতে মোট উৎপাদনের সমান হয়ে থাকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদিত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের মোট প্রবাহকে কি বলা হয়? মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, সংক্ষেপে জিডিপি বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি কি, কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদিত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের মোট প্রবাহকে কি বলা হয়? মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়ে থাকে। মোট দেশজ উৎপাদনের সূত্রটি হলো, মোট দেশজ উৎপাদন নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকি সেটি হলো মোট দেশজ উৎপাদন = ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়। অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টসের ভিতরে কি থাকে? মোট দেশজ উৎপাদনের ভিতরে কি থাকে? ভোগ ব্যয় থাকে, প্লাস বিনিয়োগ থাকে, প্লাস সরকারি ব্যয় থাকে, অর্থাৎ জিডিপি = সি প্লাস আই প্লাস জি। অর্থাৎ এখানে কি হয়েছে? জিডিপি হচ্ছে আমাদের মোট দেশজ উৎপাদন। জিডিপিটা হলো মোট দেশজ উৎপাদন। আমাদের মোট দেশজ উৎপাদনের ভিতরে তাহলে কি থাকে? সি হচ্ছে ভোগ ব্যয়। সিটা কি? সি হচ্ছে ভোগ ব্যয়। আই কি? আই হচ্ছে আমাদের বিনিয়োগ। পি হচ্ছে সরকারি ব্যয়। অর্থাৎ মোট দেশজ উৎপাদনের থাকে হচ্ছে ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয়। মোট দেশজ উৎপাদন প্রসঙ্গে অধ্যাপক লিপসি কি বলেছেন? মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর। অধ্যাপক লিপসির ভাষায় মোট দেশজ উৎপাদনটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে সমগ্র অর্থনীতিতে প্রকৃত উৎপাদনের মূল্য। সমগ্র অর্থনীতিতে কি প্রকৃত উৎপাদনের মূল্যটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, the value of total output actually produced in the whole economy over same period, usually a year, মানে প্রকৃতপক্ষে 1 বছরে। অর্থাৎ জিডিপি = কি? জিডিপিটা হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য। কোনো একটা নির্দিষ্ট সময়টা তো আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়টা হচ্ছে 1 বছর। 1 বছরকে গণনা করেই আমাদেরকে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা হিসাব করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ উক্ত দেশের বিদেশিদের অর্জিত আয়। উক্ত দেশের বিদেশিদের, আমাদের দেশের বা একটি দেশের
অর্জিত বিদেশি আয়টাও গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে গণনা করা হয়, কিন্তু বিয়োগ করা হয় কি আমাদের দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত আয়। আমাদের দেশেও নাগরিকগণ যে বিদেশে যে কাজ করে, অর্থাৎ রেমিটেন্সটা মোট দেশজ উৎপাদন কর্তৃক বিদেশ থেকে অর্জিত আয়টা আমরা বাদ দিতে হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য, কোনো নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য যোগ করা হয় কি উক্ত দেশে বিদেশিদের আয়। আমাদের দেশে যে বিদেশিরা বসবাস করে যে অর্থ উপার্জন করে তাদের আয়কে আমরা এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে যোগ করা হয়। কিন্তু আমাদের দেশীয় নাগরিকগণ কর্তৃক বিদেশ থেকে যে অর্জিত আয়টা আসে, অ্যাকচুয়ালি রেমিটেন্সটাকে এখান থেকে বাদ দেওয়া হয়, কিন্তু বিদেশিদের আয় যারা দেশের ভিতরে থেকে উপার্জন করে তাদের আয়টা এখানে আবার যোগ করা হয়। অর্থাৎ জিডিপি ইকুয়াল টু কোনো নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য প্লাস উক্ত দেশে বিদেশিদের অর্জিত আয় মাইনাস দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত আয়।